জৈব রসায়ন এই চ্যাপ্টারটি তোমাদের অনেকের কাছেই কিন্তু ভয়ের নাম। তোমরা অনেকেই জৈব রসায়ন চ্যাপ্টার থেকে একেবারেই উত্তর করবে না বলে অন্য চ্যাপ্টারগুলো প্রিপারেশন নাও এবং জৈব যুগ একেবারে বাদ দিয়ে দাও। সো তুমি যদি নাও পড়ো, একেবারে বাদ দেওয়া যাবে না, কিছু জিনিস অ্যাটলিস্ট পড়ে রাখতে হবে তোমার ব্যাকআপের জন্য। ওই চ্যাপ্টারগুলো থেকে কঠিন প্রশ্ন আসলে তুমি যেন এখান থেকে প্রশ্নগুলো উত্তর করতে পারো, কারণ মাঝে মাঝে এই চ্যাপ্টারগুলো থেকেও কিন্তু সহজ প্রশ্ন কিন্তু চলে আসে। এখানে প্রশ্নের সংখ্যাও বেশি, 3টা প্রশ্নের মতো তোমার থাকবে সিকিউতে, এবং এমসিকিউতে অনেক থাকবে। তুমি আর যাই করো এমসিকিউ ক খ আলাদা করে, কিন্তু এখানে 2-3 ঘন্টা যতটুকু পারো সময় দিও। এই চ্যাপ্টার থেকে মাস্ট সময় তোমাকে দিতেই হবে জৈব রসায়ন থেকে এমসিকিউ এবং ক খ এর জন্য, কারণ তুমি দেখবে প্রত্যেক সিকিউ এর মধ্যে কিন্তু ক খ জৈব রসায়ন থেকে, আবার এমসিকিউ এর মধ্যে অনেকগুলা 9-10টা কিন্তু জৈব রসায়ন থেকে। সো তোমাকে কিন্তু এখানে একটু সময় দিতেই হবে যে কোনো মূল্যেই। আর সিকিউর জন্য তুমি যেন অ্যাটলিস্ট একটা সিকিউ যদি উত্তর করতে পারো সেই ব্যাকআপটা রেখো, আর যদি পারো ভালো হয় যে সবটুকু তুমি পড়ে ফেলো যদি তোমার সুযোগ থাকে। সো এখন জৈব রসায়ন থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়বো, অ্যাটলিস্ট ভাই যদি আমি একটা সিকিউ এখানে ব্যাকআপ রাখতে চাই, কোন টপিকটুকু পড়লে আমি সিকিউ পেতে পারি, হ্যাঁ, কারণ কী প্রশ্ন দেবে সেটা তো আমরা প্রশ্ন দেখে আসিনি, কিন্তু পেতে পারি। এবং বিগত বছরের অ্যানালাইসিসগুলো থেকে দেখা যায় যে হ্যাঁ এই টপিক থেকে প্রশ্ন আসে, তো সেগুলো আমি তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি। তো চলো আমরা তাহলে দেখি যে কোন সেই টপিকগুলো এবং কোন সেই সিকিউগুলো। দেখো এখানে আমি 2টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে যারা মনে করো যে ভাই আমি শুধুমাত্র একটা সিকিউ, যারা মনে করো যে শুধুমাত্র একটা ব্যাকআপ চাই, যে ভাই আমার এত সময় আমার হাতে নাই, আমি চাইলেও পড়তে পারবো না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একটা সিকিউ তোমার ব্যাকআপ লাগবে। সো শুধুমাত্র একটা সিকিউ যাদের ব্যাকআপ প্রয়োজন তারা বিশেষ করে আমি বলবো তারা এই জায়গাটায় ফোকাস করবা, কারণ বিগত বছরের আলোকে দেখা যায় যে এখান থেকে এই টপিকটা থেকে আমাদের আসলে যে একটা সিকিউ থাকেই, প্রত্যেক বোর্ডে থাকেই। এখন তোমার বোর্ডে এই বছর দিল না, কিছুই করার নেই, কারণ এটা তো বোর্ড কথা বলে দেয় না যে আমি এখান থেকে দিমই, এটা প্রতি বছর দেয়, আমরা জানি দেয়। সো তুমি কিন্তু সেই চান্সটা নিতে পারো, এটা কিন্তু একটা চান্স যে হ্যাঁ আমি এখান থেকে যদি আসে তাহলে আমি পারবো, যদি আসে, কারণ প্রত্যেক বছরই আসতে দেখা গেছে। তো তোমার বছরে আসবে সম্ভাবনা বেশি, তবে কারো কারো বোর্ড বিটলে আমি করতেই পারি, কিছুই করার নেই, সেক্ষেত্রে তোমার দুর্ভাগ্য বলতে হবে। কিন্তু এটা ম্যাক্সিমাম বোর্ডই কিন্তু, প্রত্যেকটা বোর্ডই ম্যাক্সিমাম বোর্ডই কিন্তু আসলে দিবেই আসলে, কারণ প্রত্যেক বছরই দিয়েছে, এখনও দিবেই আসলে। কি পড়বো আমরা এই টাইপ থেকে পারতে হলে? দেখো ইপি রিয়াকশন অর্থাৎ ইলেকট্রোফিলিক রিয়াকশন 5টা, এখানে 5টা বিক্রিয়া আছে, এই 5টা বিক্রিয়া তোমাকে পড়তে হবে এবং সাথে 2 থেকে 3টা ব্যাখ্যা আছে। সো এই 5টা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা আসবে গ নম্বরে, কৌশল লিখতে বলবে, 5টা বিক্রিয়া কৌশল। সো একটা বিক্রিয়া তোমাকে লিখতে বলবে, একটা বিক্রিয়া কৌশল লিখতে বলবে, একটা ব্যাখ্যা তোমাকে হয়তো বা লিখতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়া, বহু প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যাঁ। এবং এই 2-3টা ব্যাখ্যার মধ্যে কিন্তু রয়েছে রেজোনেন্স, তোমাকে বলবে অর্থ প্যারা নির্দেশক। সো এই অর্থ প্যারা নির্দেশ করে কে, কেন নির্দেশ করে, ব্যাখ্যা করো, হ্যাঁ। এবং হচ্ছে এখানে তুমি দেখবে একটু ব্যতিক্রম আছে 2-1টা প্রশ্ন ব্যাখ্যার মধ্যে। সো 2 থেকে 3টা ব্যাখ্যা আর কি, অর্থাৎ এখানে রেজোনেন্স এবং সাথে আরও 1 থেকে 2টা ব্যাখ্যা। আর এখানে হচ্ছে কি আমাদের যে এই হচ্ছে ইলেকট্রোফিলিক আমাদের কি যে রিয়াকশন, যে এই বিক্রিয়াটা 5টার মধ্যে যে কোনো একটা কৌশল আসবে, এই হচ্ছে ব্যাপারটা। তুমি যদি মনে করো ভাই আমি হচ্ছে এত বেশি পড়া আমার একদমই সুযোগ হবে না, কারণ ওদিকে অনেক চ্যাপ্টার আমি পারি না, ওদিকে শিখতে হবে আমাকে, তাহলে ওদিকে তুমি সময় দিয়ে তুমি এখান থেকে জাস্ট এই অংশটুকু কভার করে ফেলো, একটাই গেল। এবার যারা মনে করছো না ভাই আমি তো হচ্ছে ওইদিকে চ্যাপ্টারগুলো পারি, 1, 3, 4গুলো আমি পারি, সো এখানে আমি জৈব জগতে আমার একটু বেশি সময় দেওয়ার সময় রয়েছে, তাই তুমি এই টাইপটা আগে পড়ো, সাথে সাথে তুমি এখানকার মিনিমাম এই টপিকগুলো তোমাকে দেখে রাখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু 2টা সিকিউ চলে আসে। কোন টপিক থেকে কী প্রশ্ন আসে আমি তোমাকে আইডিয়া দিয়ে দিচ্ছি। যেমন দেখো খেয়াল করো, জ্যামিতিক ও আলোক সমাণু, সমাণু থেকে তুমি একদম স্পেসিফিক জ্যামিতিক সমাণু কি, শর্ত কি, আলোক সমাণু কি, শর্ত কি, এবং 1-2টা প্রশ্ন বুক, সেই প্রশ্ন আমি তোমাকে দেখাবো সামনেই। সো তুমি এটুকু পড়ে রাখো, অনেক বেশি ডিটেলস মানে এখন দেখার দরকার নাই, সুযোগ নাই, তোমার সময় তো যেহেতু খুবই কম, একদিন মাত্র বন্ধ। পাশাপাশি ওজনীকরণটা দেখে ফেলবো আমরা, অ্যালকিনের ওজনীকরণ, অ্যালকাইনের ওজনীকরণ, SN1 SN2 অপসারণ বিক্রিয়া কৌশল এবং মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভ নীতি এবং এটার কৌশল, এটার মেকানিজম। তো এই সবগুলো কিন্তু মেকানিজম আর কি, হ্যাঁ। সো এই জিনিসগুলো পরীক্ষায় প্রচুর আসে, তুমি দেখবা 3 মার্কস বা 4 মার্কস কমন পাবাই। এবং অ্যালকোহল থেকে আমাদের বিশেষ করে আসে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। সো তুমি এখান থেকে একটু লিখে নিতে পারো, আইডিয়া রাখতে পারো কী পড়বো অ্যালকোহল থেকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, এই 1 ডিগ্রি 3 ডিগ্রির প্রস্তুতি এবং হচ্ছে শনাক্তকরণ, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি এটাকে প্রস্তুত করবো কীভাবে এবং শনাক্তকরণও করবো কীভাবে। সো একটাই কথা বললাম এখানে, আর কোনো বেশি কথা বললাম না। আর এমনিতে শনাক্তকরণগুলো দেখবো, কিন্তু 1, 2, 3-এর কীভাবে আমরা পার্থক্য করতে পারি সেটা পরীক্ষা আসে। অ্যালকোহল এবং অ্যালডিহাইড এবং কিনোল থেকে প্রচুর প্রশ্ন আসে, অনেক প্রশ্ন। তোমার এখানে কি আছে যে অ্যালডল ঘনীভবন,
তুমি দেখবা সৃজনশীলের মধ্যে গিয়ে এটা দিয়ে প্রশ্ন পাচ্ছ, তুমি দেখবা এখানে ক্যানিজারো বিক্রিয়া দিয়ে প্রশ্ন আসতেছে। হ্যাঁ, এগুলো তোমাকে একটু বুঝতে হবে আসলে। সো আমি অ্যাটলিস্ট তোমাকে নামগুলো বলে দিচ্ছি, অ্যালডোল, ক্যানিজারো, তারপর হচ্ছে তোমাকে বলবো হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া। এবং আরেকটা প্রশ্ন আসে যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বেশি সক্রিয়। হ্যাঁ, কে বেশি সক্রিয়, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বেশি সক্রিয়, এই সক্রিয়তা ব্যাখ্যা করতে বলে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সো এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এদেরকে পার্থক্য করবো কীভাবে, পার্থক্যকারী বিক্রিয়া বা শনাক্তকারী বিক্রিয়া। যে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে, যে অ্যালডিহাইড আর কিটোন দাগ দিয়ে রাখছি, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। সো তোমার পরীক্ষাতে কিন্তু এই যে পার্থক্যকারী বিক্রিয়া এবং হচ্ছে কে বেশি সক্রিয়, সেগুলো কিন্তু খুবই প্রত্যেক যা যা নাম লিখছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, যা আছে সবগুলোই কিন্তু। সো তোমাকে এই টপিকগুলো তুমি নাও পড়তে চাও, তুমি কিন্তু অল্প 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 করে কিছু সময় দিয়ে রাখো, সময় তোমাকে দিতেই হবে যোগাযোগতে আসলে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর যাদের কাছে একেবারেই সময় কম তারা এই জায়গায় ফোকাস করো। এখন কোন সেই 5টা বিক্রিয়ার ব্যাখ্যাগুলো কি, আমি সেটা এই সিকিউগুলো দেখার পাশাপাশি সিকিউর শেষে আমি এই টাইপটা অ্যাড করে দিব ভিডিওতে, যে কোন সেই 5টা বিক্রিয়া, কোন ব্যাখ্যাগুলো ভাই পড়বো, সেটা আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। এবং তোমাদের যদি অনেক বেশি চাওয়া থাকে তাহলে এটার পুরো একটা ক্লাসই তোমাদেরকে দিয়ে দিব। সো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা হচ্ছে 1-1.5 ঘন্টার মতো লাগবে আর কি। সো তুমি ফুল ক্লাসটাও পেয়ে যাবে। যদি তোমাদের দেখি ভিডিওটার রেসপন্স অনেক ভালো, তোমাদের আসলে প্রয়োজন তোমরা যদি বোধ করো, তাহলে অবশ্যই আমি দেবো, সেটা কমেন্টে জানাতে পারো। সো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাকে আমি সিকিউগুলো বলি যে এই টপিকগুলো এবং এই টপিকগুলো আছে এরকম কোন সেই সিকিউগুলো, তো সেগুলো তোমাকে আমি দেখাই। তার সাথে কিন্তু অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো। ভার্সিটি ক প্লাস গুচ্ছ আমাদের যে ব্যাচ রয়েছে, সেখানে কিন্তু আমাদের এখন অফার চলছে পরীক্ষা চলাকালীন 3299 টাকা। যারা মনে করো আশিক ভাই পড়া একটু গুছিয়ে পড়তে চাও আমার সাথে, তারা কিন্তু আমার সাথে যুক্ত হতে পারো। অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, অনেকে যুক্ত হয়ে গেছে। সো অফারটি পেতে চাইলে অবশ্যই এখনই আমার সাথে যুক্ত হয়ে যাও। আর সাথে আমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এবং রয়েছে মেডি ফিজিক্স, মেডি কেমিস্ট্রি ব্যাচ। খুব সুন্দরভাবে গুছিয়ে দিব ইনশাল্লাহ। যুক্ত হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখন একটা মেসেজ দিচ্ছি, দ্রুত দেখো। তবে দেখো ঢাকা বোর্ড 23-এর মধ্যে রয়েছে কি, যে এ যৌগের পলিমার উৎপন্ন যৌগটির সম্পৃক্ততা বি যৌগের মতন। এটা একটা পপুলার প্রশ্ন, এটা কিন্তু দেখবা এবার যে পরীক্ষা হবে তোমাদের, সো কারো না কারো বোর্ডে আসবে, তোমার বোর্ডে না আসুক অন্যজনের বোর্ডে আসবে প্রশ্নটা। তার মানে এখানে বুঝেছে এই যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটা, এই যৌগের পলিমারকরণে এখানে আমাদের কি আছে, অ্যালকাইন আছে, ইথাইনের পলিমারকরণে হয় হচ্ছে বেনজিন। সো বেনজিনের যেই হচ্ছে অসম্পৃক্ততা এবং অ্যালকিনের অসম্পৃক্ততা আসলে আলাদা। হ্যাঁ, এটা বেনজিন বিশেষ রকমের অসম্পৃক্ততা দেখায়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, কারণ বেনজিন সবার সাথে সংযোজন বিক্রিয়া দেয় না। সো এই ব্যাপারটা পরীক্ষা আসে, পড়ে দিব মাস্ট। তুমি যদি আলাদা করে প্রশ্ন আকারে শিখো তাও তোমার লাভ, তুমি হুবহু গিয়ে কমন পাইলে তুমি পারবা। কিন্তু এই কমন যে পাইলা এটাই তো বুঝবা না যদি এইটা না বুঝো আর কি। ঠিক আছে, সো একটু দরকার আর কি। সো এর মধ্যে কোনটি হচ্ছে দেখো, বলছে অম্লধর্মী। সো মনে রাখবা অ্যালকাইন 1 অম্লধর্মী, এটা পরীক্ষা প্রচুর আসে। সো এইটি প্রশ্ন ইম্পর্টেন্ট, 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট, অনেক পপুলার প্রশ্ন, তাই আমি দেখো এই প্রশ্ন রেখেছি ঢাকা বোর্ড 23। একইভাবে তুমি এখান থেকে দেখো পরের প্রশ্নটা কি বলেছে, যে কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে ডি যৌগ। সো ডি যৌগ সমানতা থেকে বলছিলাম না, সে সমানতা থেকে প্রশ্ন আসছে। আর বলছিলাম না তোমাকে যে মার্কোনিকোভের নীতি কৌশল এগুলো আসে, তোমাকে মেকানিজম লিখতে বলে। দেখো এই যে মার্কোনিকোভের সূত্র মেনে চলে উপযুক্ত কৌশল সহ দেখাইতে বলছে। সো দেখো এই যে আমি যে টপিকটা বলেছিলাম সেই প্রশ্ন কিন্তু এখানে আছে, রাজশাহী বোর্ড 22। সেটা তুমি দেখবে এখান থেকে একইভাবে। এবং এরপরে তুমি খেয়াল করো জ্যামিতিক সমানতার কথা বলেছিলাম, সেটা দিয়েও একটা প্রশ্ন রেখেছি, তুমি যেন বুঝতে পারো যে ওকে ফাইন এটা আসতে পারে। আর বলছে এখানে এই দেখো এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকোভ নীতি। সো মার্কোনিকোভ বলেছিলাম, অ্যান্টি মার্কোনিকোভ বা হচ্ছে খাড়াসের নীতির কথা বলেছিলাম। ঠিক আছে, সেই খাড়াসের নীতি আর কি। সো এটাও তোমার এখান থেকে প্র্যাকটিস হয়ে গেল। সো এখান থেকে যদি তুমি হচ্ছে বরিশাল বোর্ড 23-এর প্রশ্নটা প্র্যাকটিস করবা। একইভাবে তুমি এখান থেকে দেখো ঢাকা বোর্ড, দেখো এই যে অসম্পৃক্ততা হচ্ছে একই হবে কিনা, অসম্পৃক্ত জিজ্ঞেস করছে, আগের প্রশ্ন কমন পেয়েছো তুমি। ঢাকা বোর্ড 22 প্র্যাকটিস করবা। সিলেট বোর্ড 22 তুমি দেখবে এখানে সমাণুগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, ওজন লাইসিস সমানুকরণ। এবং এরপরে দেখো হচ্ছে কি রয়েছে, এইটা কোন টাইপের প্রশ্নটা, যে হচ্ছে এখানে বলছে শনাক্তকরণ বিক্রিয়া লেখো, উপরোক্ত বিক্রিয়া দুটির কৌশল একই কিনা। SN1 SN2 যে বিক্রিয়াগুলো সেগুলো কিন্তু প্রশ্ন তুমি দেখবা এগুলোর মধ্যেই তুমি পাচ্ছ। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 23 করলে সেটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তার মানে শুরুতে যে টপিকগুলোর কথা বললাম সেগুলো আসলে এখানে আছে। সি ও ডি যোগের মধ্যে পার্থক্য দেখো এখানে সি আছে আমাদের এখানে, ডি আছে আমাদের এখানে। তো সি আর ডি যোগের মধ্যে পার্থক্যকারীর বিক্রিয়া লেখো। বলছিলাম না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে তুমি পার্থক্য করবা সেটা কিন্তু, তো সেটা কিন্তু এই প্রশ্নের মধ্যে তুমি পেয়ে যাবা। তো 1 নং বিক্রিয়ার কৌশল আলোচনা করো। তো 1 নং বিক্রিয়া যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াটার কৌশল আলোচনা করতে হবে। সো এই বিক্রিয়ার কৌশলগুলো যেমন আমাদের কী কী কৌশল রয়েছে, অপসারণ বিক্রিয়া, তারপর হচ্ছে SN1 SN2 বিক্রিয়া, সেরকম বিভিন্ন যে কৌশলগুলো আছে, সো এই বিক্রিয়ার কৌশলগুলো হয়তো পরীক্ষায় আসে, তুমি দেখতেই পাচ্ছ। তারপর দেখো এখানে তোমাকে একটা প্রশ্ন দেওয়া আছে কুমিল্লা বোর্ড 23, সেখান থেকে প্র্যাকটিস করবো।
আগের টাইপগুলোর মধ্যে। এবার দেখো এই যে চলে এসেছে হ্যালোফর্ম বিক্রিয়া। একটু আগে বলছিলাম যে হ্যালোফর্ম বিক্রিয়া পরীক্ষায় আসবে, তো এর জন্য ঢাকা বোর্ড 23 প্রশ্ন তুমি প্র্যাকটিস করতে পারো। হ্যালোফর্মের জন্য এই যৌগের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লেখো। এই যৌগটা তুমি দেখো এখানে, এই দেখো বলছিলাম না অ্যালডিহাইড কিটোন, এগুলো পরীক্ষা আসতে পারে। সো অ্যালডিহাইড কিটোন যে বলছিলাম যে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ, সো অ্যালডিহাইড কিটোন এগুলার শনাক্তকরণ, হ্যাঁ অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ। সো তুমি এই প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেটা তুমি ডেমো এখান থেকে দেখে রাখতে পারো, কেমন? সেটা হচ্ছে আমাদের কত, ঢাকা বোর্ড 23। এবং একইভাবে হচ্ছে দেখো এর কী আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি হবে, এই যোগ হতে আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, বলছিলাম না 1 2 3 প্রস্তুতি ডাইরেক্ট চলে আসবে। বিওসি কিন্তু পার্থক্যের বিক্রিয়া লেখো। সো বিএসসি এর মধ্যে এখানে পার্থক্যের বিক্রিয়া দেখতে হবে, বিআরসি যোগটা কি সেটাকে দেখে নিতে হবে, তবে পার্থক্যের বিক্রিয়া লিখতে হবে। এবার দেখো যেখানে অ্যামিন থেকে একটা প্রশ্ন আসে, অ্যামিন থেকে একটা প্রশ্ন আসে যে এরকম যে কোনটি অধিক ক্ষারীয়, হ্যাঁ এ ও বি এর মধ্যে কোনটা অধিক ক্ষারীয়। সো এখানে তুমি দেখবে অ্যামিন তৈরি হবে, সো অ্যামিনের মধ্যে কোনটা ক্ষারীয়, অ্যামিনের ক্ষারকত্ব একটা টপিকই পড়বে অ্যামিন থেকে, অ্যামিনের ক্ষারকত্ব আর হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ঠিক আছে। অ্যামিনের ঠিক আছে, অ্যামিনের ক্ষারকত্ব, সো অ্যামিনের ক্ষারকত্ব এটা পড়বা, আর হচ্ছে অ্যামিনের ক্ষারকত্ব, সো এটা একটু পড়বে এখান থেকে। অ্যামিনের ক্ষারকত্ব হচ্ছে 2 1 3 এরকম, সো 2 ডিগ্রি সবচেয়ে বেশি। সো এটা তুমি এখান থেকে পড়ে নিবা। তারপরে দেখো এখানে আমাদের আরও প্রশ্ন রয়েছে যে কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া। দেখো এই প্রশ্ন খুবই কমন, প্রশ্ন তুমি স্টার দিয়ে রাখো, এই প্রশ্ন তুমি দেখবা সিলেট বোর্ড 23 থেকে। সো দেখবা এই প্রশ্নটা কারো কারো বোর্ডে কিন্তু চলে আসছে, এই কারো বোর্ডে আসবে আর কি, হ্যাঁ। সো অবশ্যই এখান থেকে দেখে রাখবো আমরা এই প্রশ্নটা। একইভাবে এখানে দেখো ক্যানিজার, ওই দেখো আমি যে টপিকগুলো বলেছি খুঁজে খুঁজে তুমি পাবাই, টটোমারিজম অবশ্যই আসবে পরীক্ষায়, খ নম্বরে আসবেই। সো ক্যানিজারও বিক্রিয়া প্রদর্শন করে কিনা এটা হচ্ছে প্র্যাকটিস করবো। সিলেট বোর্ড 23 আবারও, তবে রাজশাহী বোর্ড 23 এখান থেকে একইভাবে চলে আসলো। এটা হ্যালোফর্ম আবারও আসছে, সো একইভাবে তুমি একইভাবে করে চিটাগাং 19 এবং হচ্ছে ঢাকা বোর্ড 21, একইভাবে ঢাকা বোর্ড 22, হ্যাঁ। সো তুমি এভাবে প্র্যাকটিস করে ফেলবা, এবং এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 করে ফেলবা। আর লাস্ট আরটা রয়েছে আমাদের হচ্ছে যশোর বোর্ড 22 কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে গেল। এবং এইটুকুর সাথে সাথে ওই যে বলেছিলাম এত প্লাস, হ্যাঁ এত প্লাস, এইটুকুর পাশে এত প্লাস আর কি ওই যে হচ্ছে 5টা বিক্রিয়া, সেটা আমি আলাদা করে তোমাকে অ্যাড করে দিচ্ছি আরও একটা ভিডিওতে, যে হচ্ছে যে 5টি বিক্রিয়া বলছিলাম না, 5টি ইপি বিক্রিয়া, সেটার প্রশ্নগুলো কোনগুলো, হ্যাঁ সেটার জন্য আমরা কোন প্রশ্ন পড়বো, ঠিক আছে। 5টা বিক্রিয়া আর হচ্ছে 2টা ব্যাখ্যা, তো সেটাও আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। প্লাস হচ্ছে 2টি ব্যাখ্যা আর কি, প্লাস ব্যাখ্যা। সো এই যা বললাম, এই যে সিকিউগুলো বললাম, যে টপ 10 সিকিউ বললাম তোমাকে, সেই টপ 10 সিকিউ প্লাস হচ্ছে এইটুকু, তো এটার জন্য আলাদা করে আমি তোমাকে দিচ্ছি, এই ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি। তো সবাই নেক্সট অংশটুকু ভালো করে দেখো, এবং যদি তোমার মনে হয় যে ঠিক আছে আমি একটা সি করতে চাই, তুমি এখানে বিশেষ করে ফোকাস করো, এখন যে অংশটুকু এই সাথে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আর যদি আলাদা ক্লাসটা তোমার প্রয়োজন হয় সেটাও তুমি কমেন্টে জানাও। নিয়ে যায় হচ্ছে কোন সেই 5টা বিক্রিয়া, দেখতে পাচ্ছ যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে 5টা বিক্রিয়া দেখতে পাচ্ছ, যে হচ্ছে এখানে ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, নাইট্রেশন, অ্যাসাইলেশন এবং হচ্ছে সালফোনেশন, এই যে বিক্রিয়া 5টা দেখতে পাচ্ছ, এই 5টা বিক্রিয়ার কৌশল, তুমি যদি এই 5টা বিক্রিয়ার কৌশল একটু পড়ে ফেলো, যে হচ্ছে এই বিক্রিয়াগুলো কিভাবে ঘটে, এই 5টা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা বিক্রিয়ার কৌশল তোমার পরীক্ষাতে আসবেই, এবং তুমি কিন্তু খুব সহজে তখন 3 মার্কস, তুমি যদি মনে করো ভাই আমার লাগবে না 7 মার্কস, আমি 7 মার্কস আমি পাবো না, তাই তুমি জাস্ট এই 5টা বিক্রিয়ার মধ্যে এই 5টা বিক্রিয়ার কৌশল শিখে ফেলো, তুমি দেখবে এখান থেকে তোমার পরীক্ষায় কমন চলে আসছে। অ্যাটলিস্ট এই যে অ্যালকাইলেশন এবং নাইট্রেশন, এই 2টা বিক্রিয়া তুমি স্পেশালি দেখে যাও। সো এই 5টা বিক্রিয়া পড়লে কিন্তু তুমি একটা 3 মার্কস বা 3 নম্বরের প্রশ্ন একদম হুবহু কমন পাবে। আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। সো এই 5টা বিক্রিয়া তুমি কৌশল সহ একদম শিখে ফেলবে সুন্দরভাবে, বই দেখবে লেখা আছে, বা আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে সুন্দরভাবে এগুলো বুঝিয়ে সম্পূর্ণ শেষ করেছি। সো এই সেই 5টা বিক্রিয়া, এবং তোমাকে বলছিলাম যে হচ্ছে 2টা স্পেশাল তোমাকে ব্যাখ্যা শিখতে হবে। তার মধ্যে দেখো যে আমরা জানি অর্থপ্যারার নির্দেশক আছে, এই অর্থপ্যারার নির্দেশক, এই যেমন এই অ্যানিলিন যেটা আছে, সো এটা অর্থপ্যারার নির্দেশক, কিন্তু এটা একটা ব্যতিক্রম কেস শো করে যখন এটা NO2 এর সাথে যুক্ত হয়, সংযুক্ত হয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তখন কিন্তু দেখা যায় যে এটা অর্থপ্যারার নির্দেশক হলেও তখন সে মেটা নির্দেশ করে। সো এইটার কারণটা কি, এই কারণটা পরীক্ষায় আসে, আমি একটু পরে তোমাকে প্রশ্ন সহ দেখাচ্ছি যে কেন এই যে NH2 এটা হচ্ছে অর্থপ্যারার নির্দেশ করলেও NO2 এর সাথে সে মেটা নির্দেশ করে। সো এই প্রশ্নের ব্যাখ্যাটা শিখে ফেলবে, এটা হচ্ছে একটা প্রশ্ন গেল। এবং এরপরে তোমার বেসিক্যালি আসে হচ্ছে এই অর্থপ্যারার নির্দেশ করার কারণ, অর্থপ্যারার নির্দেশ করার কারণ, এটা পরীক্ষাতে কীভাবে আসবে তোমাকে আমি দেখাচ্ছি, এই অর্থপ্যারা নির্দেশ করার কারণ এবং মেটা নির্দেশ করার কারণ। সো এই যে 2টা জিনিস, এটা পরীক্ষাতে আসবে কিভাবে, এটা পরীক্ষাতে আসবে সক্রিয়তার ক্রম হিসাবে। তোমাকে পরীক্ষাতে বলবে যে হচ্ছে এই 3টা জিনিস তোমার প্রশ্ন দেওয়া থাকবে, ABC, হয়তো বা কোথাও একটা বেনজিন থাকবে, হয়তো বা কোথাও একটা এমন কেউ থাকবে যে অর্থপ্যারা নির্দেশ করে, হয়তো বা এমন কেউ একটা থাকবে যে হচ্ছে মেটা নির্দেশ করে। সো তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে এই ABC এর মধ্যে
কে বেশি সক্রিয়, সক্রিয়তার কারণ ব্যাখ্যা করো, এদের সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও। তাহলে ব্যাখ্যাটা কি হচ্ছে হবে, এই সক্রিয়তার ক্রমটা ব্যাখ্যা করব কি দিয়ে, এই রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করব। রেজোনেন্সটা কি, এই যে আমাদের মেটা নির্দেশ করলে এইটা দিয়ে ব্যাখ্যা করব, অর্থপ্যারা নির্দেশ করলে এইটা দিয়ে ব্যাখ্যা করব। সো আমি কিন্তু তোমাকে সেটাই বলছিলাম, দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে এই হচ্ছে আমাদের কে অর্থপ্যারা নির্দেশ করে। সো তুমি কিন্তু ক্লাসটা যদি একটু করে ফেলো কিন্তু জেনে ফেলতে পারবে কে অর্থপ্যারা নির্দেশ করে, কে মেটা নির্দেশ করে। খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা তুমি খুব অল্প সময় শিখতে পারো চাইলে। সো কে অর্থপ্যারা নির্দেশ করে, কে মেটা নির্দেশ করে, সেটা শেখার পরে এই যে ব্যতিক্রমটা পরীক্ষা আসে, সো এই একটা ব্যাখ্যা তুমি মুখস্থ করে ফেলবে কারণটা কি, এবং এই যে আমি বললাম অর্থপ্যারা নির্দেশ করার কারণ, মেটা নির্দেশ করার কারণ, এই প্রশ্নটা আসবে কীভাবে, এটা দিয়ে আসবে, এই রেজোনেন্সের ব্যাখ্যা দিয়ে আসবে, সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। জাস্ট এতটুকুই তুমি যদি জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় ইনভেস্ট করো, তুমি একটা সিকিউ তুমি কনফার্ম করে ফেলতে পারছো। তোমার কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমার প্রস্তুতি কিন্তু আরও বেশি জোরদার হয়ে যাবে। তুমি অলরেডি যদি পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারগুলো পেরে থাকো, তখন তোমার কিন্তু প্রস্তুতি আরও বেশি মজবুত হয়ে গেল। সো অবশ্যই সবাই মিস করো না এই টাইপটা। অ্যাটলিস্ট যারা পড়তে চাও না, যে না যোগাযোগ আমি পড়বোই না, আমার সময় নাই, আমি পারবোই না, তারা অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা সময় ইনভেস্ট করে তুমি কিন্তু এই একটা সিকিউ তোমার ঝুলিতে তুমি কিন্তু কনফার্ম করতে পারো। সো অবশ্যই সে সবাই করে নিবে আশা করছি। সো প্রশ্নগুলো দেখাচ্ছি, দেখো এই প্রশ্নগুলো যে আসছে কিন্তু প্রমাণ আমি করে দেখাই। দেখো একটা প্রশ্ন আসছে, ঢাকা বোর্ড 23 আসছে, বলছে উদ্দীপকের সি যোগের নাইট্রেশন অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন। এই যে বলছিলাম না একটা ব্যতিক্রম প্রশ্ন, যে হচ্ছে কেন অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না উদ্দীপকের সি যোগের নাইট্রেশনে। উদ্দীপকের সি যোগটা ছিল কি, এই যে বলছিলাম না অ্যানিলিনের ব্যতিক্রমটা, একটা ব্যাখ্যার কথা যে বলছিলাম, দেখো সেই ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষায় চলে আসছে। ঘ নম্বর কি আসছে, এবিসি যোগের ক্ষেত্রে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, বলছিলাম না সক্রিয়তার ক্রম, বেনজিন, অর্থপ্যারা, মেটা, এদের মধ্যে কে বেশি সক্রিয় ব্যাখ্যা করো। ওই যে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হয়, ওই যে চিত্রগুলো দেখালাম। সো এই দেখো দুইটা, তুমি জাস্ট আমি যে 3টা প্রশ্নের কথা বলছিলাম, 3টার মধ্যে থেকে এখানে 2টা তোমার চলে আসছে। তুমি অন্য একটা প্রশ্ন দেখো, বাদ ধরলাম এই সক্রিয়তা তুমি বুঝলা, অন্য একটা প্রশ্ন দেখি, ঢাকা বোর্ড 22 দেখো, ওয়াই থেকে জেড তৈরি কৌশল ব্যাখ্যা করো। ওয়াই থেকে জেড কি, ওয়াই হচ্ছে বেনজিন আর জেড হচ্ছে কি, দেখো এই যে টোলুইন, হ্যাঁ অ্যালকাইলেশন। ওই যে 5টা বিক্রিয়ার কথা বলছিলাম, একটা বিক্রিয়া চলে আসে। দিনাজপুর পড়তে এসে প্রশ্ন দেখো কি বলছে এখান থেকে, যে এই যে পি একটা যৌগ আমাদের এখানে দেওয়া আছে বেনজিন, এখান থেকে অ্যালকাইলেশন করা হয়েছে, এখানে নাইট্রেশন করা হয়েছে। উদ্দীপকে জিজ্ঞেস করছে পি হতে কিউ প্রস্তুতির বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। তাহলে এই যে অ্যালকাইলেশনের কথাটা, সে এই বিক্রিয়া 5টার মধ্যে একটা কিন্তু চলে আসছে। ঘর নাম্বারটা কি বলছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে পি কিউ আর যৌগের মধ্যে সঠিক সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো। তাহলে ওই যে সক্রিয়তার ক্রম বললাম, যে হচ্ছে একটা বেনজিন, একটা হচ্ছে মেটা নির্দেশক, একটা অর্থপ্যারা নির্দেশক, সক্রিয়তার ব্যাখ্যা করবো কীভাবে, রেজোনেন্স, ওই যে চিত্রগুলো দেখালাম সেটা দিয়ে। তার মানে এই একটা টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেক বেশি। তুমি অন্য একটা প্রশ্ন দেখো এখানে, যে কিউ হতে আর তৈরি কৌশল, কিউ হচ্ছে বেনজিন, বেনজিন থেকে নাইট্রেশন, 5টা বিক্রিয়ার মধ্যে একটা চলে আসছে। কি যৌগ কিউ এবং আর এর মধ্যে কোনটি ইলেকট্রোফিল প্রতিস্থাপন বিক্রিয়ায় বেশি সক্রিয়, ওই যে সক্রিয়তাটা। তুমি বুঝতে পারছো যে এই টাইপের প্রশ্নটা কত বেশি কমন। তুমি যদি অ্যাটলিস্ট এই একটা টাইপও শিখে যাও, তোমার কিন্তু চান্স অনেক বেশি তুমি এখান থেকে আসলে একটা সিকিউ একদম পরীক্ষায় কমন পাচ্ছ, হুবহু কমন পাচ্ছ। সো মিস করো না। তুমি যদি মনে করছো আমি পড়বোই না যোগাযোগ, তারপরেও তুমি যদি এতটুকু পড়ো, একটা সিকিউ যদি পেয়ে যাও, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। অ্যাটলিস্ট তোমার এইচএসসি পরীক্ষাটা তুমি কাভার করবা, এর পরবর্তী তুমি সময় নিয়ে সুন্দরভাবে পুরো চ্যাপ্টারটাই শিখে ফেলবা, কারণ অ্যাডমিশনে অবশ্যই বেশি এই জিনিসটা প্রয়োজন হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।